আষাঢ় মাসের কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। ঝড়ের আগ মুহূর্তে যেমন প্রকৃতি এক ঘুমুট রূপ ধারণ করে, ঠিক তেমন অফিসের জানলা দিয়ে মেহেদি বাইরের আবহাওয়াটা উপভোগ করছে। আহ, কি সুন্দর ঝুম বৃষ্টিটাই না নামবে একটু পর। যদি মা বেঁচে থাকতো তাহলে আজ জমিয়ে খিচুড়ি খাওয়া যেত। কতকাল মায়ের হাতের খিচুড়ি খায় না। হঠাৎ ফোনে রিং বেজে উঠল। মেহেদি সম্বিত ফিরে পেল। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে রিসিভ করে। ফোন করেছে মেহেদির চাচাতো বোন মাহি। হ্যালো ভাইয়া, কেমন আছিস? হ্যাঁ, আমার তো ভালোই যাচ্ছে। তোর কি অবস্থা? সব ভালো তো? আমার তো অনেক বেশি ভালো যাচ্ছে। আমার বিয়ে ঠিক হয়েছে। ও তাই নাকি? আরে সেই ছোট্ট মাহিটা তুই এত বড় হয়ে গেলি কবে? তা বিয়েটা কবে? তারিখ কি ঠিক করেছিস? হ্যাঁ ভাইয়া, পরের সপ্তাহে দিন ঠিক করা হয়েছে। আমার আপন ভাই নেই, তোকেই তো সব সামলাতে হবে। তুই কিন্তু অবশ্যই আসবি। বিপাকে ফেলে দিলি রে। এখন এই মাসের মাঝখানে কে ছুটি দেবে বলতো? আমি কিছু জানি না, কথা দে আমাকে তুই আসবি। আচ্ছা বাবা, আমি ছুটি ম্যানেজ করে চলে আসব। মনে থাকে যেন, তুই না এলে কিন্তু আমি বিয়েতেই বসবো না, এই বলে রাখলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আসবো। মাহি ফোন রেখে দেয়, কথা বলা শেষ করে। কিন্তু মেহেদি ভীষণ চিন্তায় পড়ে যায়, ছুটিটা আদৌ পাবে কিনা সে। আজকের অফিস টাইম শেষে মেহেদি অফিস থেকে বেরিয়ে পড়ে। পরের সপ্তাহে মেহেদি তার অফিসের বসের থেকে 3 দিনের ছুটি নিয়ে রওনা হয় তার চাচার বাসা পলাশপুরের উদ্দেশ্যে। অনেকদিন পর মেহেদি পলাশপুর যাচ্ছে। মা মারা যাওয়ার পর গত 2 বছর সে আর পলাশপুর যায়নি। মেহেদি বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে না জানিয়েই রওনা হয়। মেহেদি বাসে উঠে পড়ে। মেহেদি বাসে বসে ঝিমুচ্ছে। অনেকক্ষণ ধরে মেহেদির ফোন রিং হচ্ছে, কিন্তু মেহেদির সেদিকে কোনো খেয়াল নেই। পাশের লোকটি মেহেদিকে হাত দিয়ে ডেকে তোলে। এই যে ভাই, আপনার রিংটোনে তো বয়রা হয়ে যাব মনে হচ্ছে। ফোনটা কি দয়া করে তুলবেন প্লিজ? মেহেদি লোকটার কথা শুনে একটু নড়ে চড়ে বসে পকেট থেকে ফোনটা বের করে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছিল। তাই মেহেদি পুনরায় আর ব্যাক না করে ফোন হাতে রেখে দেয়। একটু পর আবার কল আসে। মেহেদি কল রিসিভ করে নেয়। বাপ, তুই আমারে চিনবি না। আমি জানি তুই আজ পলাশপুর আসতেছিস। তুই বাস থেকে নেমে বড় রাস্তা দিয়ে বাড়ি পৌঁছাস বাবা। ছোট রাস্তা দিয়ে ভুলেও যাস না। কি বলছেন আপনি? ছোট রাস্তা, বড় রাস্তা, কোথায় ফোন করেছেন? তুই আমারে চিনবি না বাপ। তুই শুধু আমার কথা শোন। গ্রামের কুয়োর রাস্তা ধরে আগাস না ভুলেও। মেহেদির কণ্ঠটা খুব চেনা লাগছে, মনে হচ্ছে মায়ের কণ্ঠ। কিন্তু মা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখেন চাচি, আপনি ভুল জায়গায় ফোন করেছেন। সঠিক জায়গায় ফোন করুন। মেহেদি কলটা কেটে দেয়। এরপর কয়েকবার সেই নাম্বার থেকে কল আসলেও মেহেদি সেটা রিসিভ করে না। বাস চলতে চলতে গন্তব্যে এসে দাঁড়ায় পলাশপুর বাস স্ট্যান্ড। মেহেদি বাস থেকে নেমে তার চাচার বাড়ির দিকে যাওয়ার জন্য একটা রিক্সা ভ্যান খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোনো কিছুই নেই। কি ব্যাপার? আগে তো এখানে বেশ রিক্সাওয়ালা মামারা ভিড় করে থাকতো, এখন কি থাকে না আর? আকাশটাও মেঘলা দেখাচ্ছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মেহেদি অপেক্ষা করে কোনো রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু ক্রমশ কালো মেঘে আবৃত হতে দেখে মেহেদি পায়ে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। কি হয়েছে গ্রামে? এত শুনশান, কোথাও কিছুই নেই। পায়ে হেঁটে যাওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। মেহেদি হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাদের কিছু সমস্যা থাকার কারণে আমরা এই গল্পের বাকি অংশটুকু দিতে পারলাম না। আপনারা সবাই চিন্তা করবেন না। আমাদের কিছু আমাদের সমস্যাটা যদি সলভ হয় তাহলে আমরা এই গল্পের দ্বিতীয় অংশটুকু খুব তাড়াতাড়ি দিয়ে দিব।
সবাই ধন্যবাদ, আর এই গল্পটি সবাই শেয়ার করে দিবেন।